মানব জীবনে রোদ্দুরার ছায়ার লুকোচুরি যেন চলতেই থাকে, অনবরত এবং অনন্ত সেই খেলা। সে মুখে রূপোর চামচই হোক অথবা পর্ণকুটিরে দারিদ্র্যের অভ্যাস। তাই বলে কোনো কিছুই কি থমকে থাকে আলো আঁধারির এই জীবনে? না, 10 হাতেই নির্মূল হয়ে যায় সব চৌকাঠ। উন্নতির উঠোনে নতুন চেহারার দশভুজা, তারাই দুর্গা, অন্য দুর্গা। নেশা এবং পেশার বাইরেও মানুষের সঙ্গে মানুষের বুনট সম্পর্ক বরাবরই তাকে ভাবিয়েছে। শিল্পী সুপ্রীতি সেন তার শিল্পসত্তার বাইরেও খুঁজে নিয়েছেন তার এক অন্য জগৎ। স্বামী সন্তানের বাইরেও সেই জগতে রয়েছে তার অসংখ্য দুস্থ ছাত্রী, যাদের তিনি দেখিয়েছেন বেঁচে থাকার নতুন দিশা। তাই তিনি তো হতে পারেন অন্য দুর্গা। সুপ্রীতি সেন ছোট বয়স থেকেই হাতের কাজে ভীষণ ঝোঁক। আর যত বয়স বাড়তে থাকলো ততই যেন নেশাটা ঝোঁকের মতন পেয়ে বসলো তাকে। শিল্পী মনের সঙ্গে কল্পনার জাল বুনে তৈরি হলো একটি অপূর্ব শিল্প সামগ্রী। প্রথম প্রথম এই নেশাকেই পেশা করে চলতে চেয়েছিলেন তিনি। তারপর আস্তে আস্তে তার শিল্প সত্তাকেই সমাজের 8-5 উপকারে কিভাবে ব্যবহার করা যায়, শুরু হলো সেই ভাবনা। কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়, তাই স্বাদ পূরণ হলো সহজেই। স্বামী মাঝে মাঝেই কর্মসূত্রে বাইরে থাকতেন। সেই দীর্ঘ অবসর করে তিনি বেছে নিলেন এলাকার দুস্থ মহিলাদের হাতের কাজ শিখিয়ে তাদের আত্মনির্ভরতার পথ দেখাতে শুরু করলেন সুপ্রীতি দেবী। তার হাতের তৈরি কোনো একটি জিনিস উপহার পেতে মুখিয়ে থাকে আত্মীয় পরিজনেরা, কারণ ভালো লাগা ভালোবাসায় মিশে থাকা ক্ষুদ্রতম জিনিসটিও যে অমূল্য। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ। আর সেই সুপ্রীতি সেন আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে, আমাদের আজকের অন্য দুর্গা। সুপ্রীতিদি, স্বাগত জানাই। নমস্কার। সুপ্রীতিদির সঙ্গে আমরা কথা বলবো কারণ প্রচুর হাতের কাজ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। সেই কাজগুলি কিভাবে করার শুরু, মানে কোন জায়গা থেকে শুরু করেছিলেন সে কথা যেমন জানবো, তার পাশাপাশি ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে সুপ্রীতিদি সেটাও জানবো। তবে আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন, তাই আপনারা যারা সুপ্রীতিদির সঙ্গে কথা বলতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ফোন করবেন। আমাদের ফোন নাম্বার 40073264 এবং 40073265। সুপ্রীতিদি, বেশ কিছু হাতের কাজ আমরা দেখলাম, মানে কোনো এর সীমা নেই যে এই কাজটার, এই কয়েকটা কাজের মধ্যে এটা সীমাবদ্ধ, সেটা দেখলাম না। অনেক কিছু, আর আমাদের সামনেও সেরকম 2-4টি জিনিস আমরা রাখতে পেরেছি, কারণ যেহেতু স্বল্প পরিসর তাই সবটা রাখা যায়নি। এই কাজের শুরু কোথা থেকে, কবে থেকে শুরু করেছিল এটা? আমি ধরুন আমার জ্ঞানত যেটা মনে পড়ে, আমি একদম শিশুকালে 8 বছর বয়সে আসন বোনা দিয়ে শুরু। আমার মাসি তখন বলতেন যে এখন পারবি না, কিন্তু আমার একটা জিদ ছিল যে আমি পারবো। লণ্ঠনের আলো ছোটোবেলায় তখন, তাতেই রাত জেগে হোক মাসির সঙ্গে আমার ওই নেশা, ওই তখন থেকে শুরু। কোথায় থাকতেন আপনি? তখন আমি বর্ধমান জামালপুর বলে ওখানে মানুষ, আমার মামার বাড়ি ওখানে মানুষ, ওখানে করতাম। মানে কাঁটা না পেয়ে, কাঁটা বড়রা দিত না বলে ঝাঁটাকাঠি দিয়ে সোয়েটার বোনা, এরকম আর কি ছোটো থেকেই নেশা ছিল। তারপরে আমি আসি খড়গপুরে, ওখানে করতে থাকি আমার ওই নেশাতে এটা ওটা পুরনো জিনিস এসব দিয়ে। এর মধ্যে দাদা ভাই সবাইকারই উৎসাহ ছিল তখন প্রচণ্ড। তার মধ্যে মূলত আমার মেজদা, মানে উনি থাকতেন কলকাতায় এসেছিলেন, আমাদের থেকে একটু বড়। তা আমি তো তখন বাইরের জগৎ সম্বন্ধে কিছু জানতাম না, খড়গপুরেই থাকতাম। তো মেজদা এখান থেকে গিয়ে এক্সিবিশন দেখে গিয়ে ওখানে হয়তো বললেন যে এইটা দেখে এলাম জানিস। তখন আমি ওটা কল্পনায় একটা ধরে নিলাম, আমি তো দেখিনি, কল্পনায় ধরে নিলাম যে এটাই হতে পারে, তাহলে আমি একটা বানাবো, আমিও কেন পারবো না, আমিও বানাবো বলে একটা বানালাম। আবার মেজদা পরের সপ্তাহে এসে গিয়ে বললেন যে হ্যাঁ কাছাকাছি গেছে, ওটা ভালো হয়েছে।
এই ভালো ভালো শুনতে শুনতে এমন হয়েছে যে মানে ক্রমশ এটা আমার একটা মানে এটাই জীবন। আমি শ্বশুরবাড়ি যখন আসি তখনও নানা সংসারে সমস্যার মাঝখানে ওকে বাঁচিয়ে রেখেছিলাম। আমাকে খেতে না দিলেও ঠিক আছে, কিন্তু এইগুলো না করতে দিলে আমি পারতাম না। তো বাঁচিয়ে রাখার পর যখন আমার ছেলে 6 সালে আমেরিকা চলে গেল মানুষ হয়ে, আর শ্বশুর শাশুড়িও মারা গেলেন, আমি ভীষণ একা হয়ে গেলাম, আমার হাজব্যান্ড বাইরে ছিলেন। তো তারপরে বিয়ের পর থেকে অবশ্য আমার হাজব্যান্ডের মানে প্রচণ্ড উৎসাহ আর সহযোগিতা, আর আমার ছেলেরও সেই মানে একবারে সমান। আমি যদি বলেছি যে এটা তো আমি কুড়িয়ে বানিয়েছি, এটা বাঁধাতে হবে না খরচা শুধু শুধু, তো বলেছে যে করা পর্যন্ত তোমার, বাঁধানো কি করব কোথায় রাখবো সেটা আমাদের ব্যাপার, আমি আর বাবা বুঝবো ছোটোর থেকে। তো এরকমভাবে উৎসাহ পেতে পেতে আজকে আমি এইখানে এসে পৌঁছেছি। মূলত কি ধরনের কাজ আপনি করেন? মানে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, যদিও এটা দেখে বোঝা একদমই সম্ভব নয় যে কি জিনিস দিয়ে আপনি তৈরি করেছেন, সেক্ষেত্রে কি কাজ করেন মূলত? মানে আমি ফেলে দেওয়া জিনিস, পুরনো ধরুন এমন অনেক সময় হয়েছে ক্যানিংয়ে একটা লাঠি পেয়েছি, এইটা আমার হয়তো কাজে লাগতে পারে এই ভেবে পেয়েছি, ডায়মন্ড হারবারে দুটো ফল কুড়িয়ে পেয়েছি, এইভাবে করতে করতে আমি একটা শো পিস বানালাম, ওইগুলো জুড়ে আমেরিকা থেকে এত পাইন ফুল এনেছি, মেপেল ফল এনেছি, এইসব কুড়িয়ে আমি এইগুলো বেশি ছিল। তারপরে সেলাই ছিল, প্রথম দিকটা সেলাই ছিল, তখন ভাবতাম যে সামান্য আমি হয়তো লতা পাতা আঁকতে পারি, কিছু পারি না। তারপর 7 সালের পর থেকে মানে আমার একটু স্পন্ডিলাইটিস বাড়াতে, সেলাইটা কমাতে, এখন দেখছি আমি কোন দিকে মানে যাবো, কোন দিকে কি করব। মানে এখন ওই কাজ করতে করতে এতটা আইডিয়া চলে এসেছে যে বিভিন্ন রকম জিনিস আপনি মানে তৈরি আমার করছেন। ওই একটার পর একটা নতুন, মানে একটা জিনিস দুবার করবার নেশাটা নেই, একটা জিনিস আবার একটা করবো, এটা হয়ে গেছে, আবার একটা নতুন কিছু করব, এইটাই আমার মানে। একদম সুপ্রীতিদি, এ বিষয়ে কথা বলবো, একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছে? আমি বিহঙ্গী সরকার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বিহঙ্গী সরকার বলছি। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আমি সুপ্রীতির সাথে কথা বলতে চাই। উনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন। পিসিমণি, হ্যাঁ বলো। দেখছি খুব ভালো লাগছে। কাজগুলো তো আমার তো দেখে মানে যখনই যাই বারবারই দেখি এবং আমাদের খুব ভালো লাগে। আর এখন টিভিতে দেখে আমাদের আরো প্রচন্ড ভালো লাগছে ব্যাপারগুলো। আমার ভাইপো বলছে যে শুধু কি এগুলো দেখালে হবে, রান্নাটাও তো বলতে হবে। মানে আমার ভাইজি সবাই খুব ভালোবাসে আমাকে আর কি, যার জন্যে এবং সবাই মানে এই কাজগুলো এমন হয়েছে যেগুলো কাজের জন্য ভালোবাসাটা বোধহয় আরো মানে বেড়ে গেছে। আরো না, আবার কাজের জন্য ভালোবাসা, আবার ভালোবাসার জন্য কাজটা, মানে সবাই এমনভাবে অ্যাপ্রিসিয়েট করে, আমার দাদা ভাই থেকে আত্মীয় বন্ধু সবাই এমনভাবে অ্যাপ্রিসিয়েট করে যে আমি ওটাকে আরো কিভাবে অন্যটায় যাওয়া যায়, বাড়া যায়, এটার জন্য আরো বেশি আমার নেশাটা পেয়ে বসে। একদম, আপনি শুনতে থাকুন। সুপ্রীতিদি, এই কাজগুলো আপনি নিজে শিখেছেন, কোনো জায়গা থেকে শেখেননি? না। পরে কখনো ভেবেছেন যে এটা নিয়ে আপনি মানে কোথাও শিখবেন, আরো ভালো কিছু শেখার জন্য? ছোট থেকে ওরকম মনে হতো কখনো যে যদি আর্ট কলেজে পড়তাম, যদি হতো, এরকম মনে হতো, কিন্তু আমাদের পারিবারিক ধরুন আর্থিক ইয়েটা তো ঠিক ছিল না। আমার বাবা একজন রেলের ক্লার্ক ছিলেন, তা এতগুলো ভাই বোনকে মানুষ করতে গিয়ে সেটা সম্ভব হয়নি। তারপরে যখন আমার স্বামীর কাছে এলাম, শ্বশুরবাড়ির সমস্যা এসব নানা কিছু সামলাতে হয়নি, কিন্তু যখন সুযোগ এলো তখন আর বয়সটা ঠিক গিয়ে শেখার মতন এনার মনের মধ্যে আছে, কিন্তু ওই একটা বাঁধা ধরা নিয়মে শেখাটা আমার যেন স্বাধীনভাবে করাটা যেন বেশি হয়তো শিখলে আরও ভালো হতো। এখন আপনি বেশ কিছু, এখন নয়, আপনি দীর্ঘদিন ধরে অনেক ছাত্রীর সংখ্যাই বোধহয় বেশি, ছাত্র আছে কতিপয়, কম ছাত্রীদের শেখাচ্ছেন এবং এখনো শিখিয়ে চলেছেন। তার মধ্যে অনেকে এমন শিখছেন যারা হয়তো পয়সা দেওয়ার সামর্থ্য নেই, তারাও শিখছেন, আপনি তাদের এমনিতেই শিখিয়ে দিচ্ছেন। এই নিজে শিখে করা না শেখানো, কোনটাতে বেশি আনন্দ পান? মোটামুটি দুটোতেই বেশি। তারপর তবে নিজে একটা মানে জয় করা একটা জিনিসকে, আমি পারি না এটা ভেবে তারপর চেষ্টা করে যখন সেটা পারি, মনে সবাই যখন সেটাকে ভালো বলে সার্টিফাই করে, তখন মনে হয় যে সত্যি পারলাম। তারপরে সেটা যদি অন্য কেউ শেখে আরও বেশি ভালো লাগে। কেন, আমার প্রথম কথা, আমার এটা 7th জেনারেশন, আমি আমার দিদিমার তরফ থেকে এই জিনিসটা আস্তে আস্তে এসেছে। আমার বাবার তরফ থেকেও পিসতুতো দিদি এরা সব করতেন, কিন্তু আমাতে এসে আমি আরও ধরুন আরও ইমপ্রুভ করেছি। ইন্টারনেট দেখছি, এখন আমার ছেলের থেকে আমি কম্পিউটার শিখেছি, ছেলের কাছে আমেরিকায় গিয়ে
বিভিন্ন আর কি ইন্টারনেটে নানা হাতের কাজ দেখতে 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 আমি আরও বেশি পাচ্ছি আর কি দেখার সুযোগ, যেটা আমার মা মাসিরা পায়নি, যার জন্য আরও বেশি করতে পারছি। কিন্তু এই 7 জেনারেশনে আমারটাই শেষ জিনিসটা, মানে আমার মেয়ে নেই বা এই ভাইজি একটু একটু শিখেছে, কিন্তু আর তো এটা আমি চাই যে সবাইকার মধ্যে এটা যদি দিয়ে যেতে সেটাতে পারি কিছু। শেখানোর একটা প্রধান tendency, উদ্দেশ্য। তার জন্য। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ আমি শুভ্রা মান্না বলছি উলুবেড়িয়া থেকে। বলুন। আমি টিভির চ্যানেল ঘোরাতে ঘোরাতে আমি জিনিসটা দেখতে পেলাম, ওনার নাম জানি না আমি, হুম হুম। তো উনি কি শেখান? হ্যাঁ শেখাই। হ্যাঁ, উনি আপনি তো কোথায় শেখান। হ্যাঁ, ওনার আপনি নাম কোথায় সুপ্রীতি শেখান সেন। একটু বলবেন? এবং কোথায় শেখান, সেখানে শিখতে যারা যেতে চাইছেন তারা কিভাবে যাবেন সেটা নিয়ে আমরা একটু বাদে আলোচনা করব। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। হ্যাঁ। সুপ্রীতিদি, এই যে বিভিন্ন লোককে শেখাচ্ছেন, তারা কি, আপনি কি কোনো স্কুল খুলেছেন না তারা আপনার বাড়িতে এসেই শেখে? বাড়িতে এসেই শেখে। সেখানে কি আলাদা করে কোনো রকম, মানে এখন দেখা যায় যে অনেক যদি স্টুডেন্টস হয়ে যায় শেখা, আমি অনেক স্টুডেন্টদের করি না, আমি আসলে কি যাকেই শেখাই মানে তাতেই একাত্ম হই আর কি, প্রতিদিনই একটি থাকে আমার, মানে তার সঙ্গে গল্প, তার সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে যায়, মানে এমন হয়ে যায় সে তো ছাত্রীগুলো মেয়ে হয়ে যায়, কেউ বন্ধু হয়ে যায়, তার মানে ছেলের বিয়ে দেওয়া এরকম মানে কি অন্নপ্রাশনে এরকম হয়ে যায় আর কি, হয়ে গেছে। তারা আজ শুনছে সবাই, তারা এমনভাবে আত্মার সঙ্গে আমার জড়িয়ে গেছে, আমি প্রতিদিনই একজন, মানে তার বেশি খুব একটা আমি করি না, কারণ এবং এই ব্যাপারে আপনার কাছ থেকে জানবো। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, 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 নমস্কার, কে রয়েছেন? বলছি গড়িয়া থেকে। বলুন। হ্যাঁ আমি একটু সুপ্রীতির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ উনি শুনতে বল। পাচ্ছেন, আপনি বলুন। মিলু, হ্যাঁ বল। তোকে দেখছি খুব ভালো লাগছে, খুব এই ভালো যে লাগছে, মানে এরাও নিজেকে আমার কাছে শিখেছে। গর্বিত মনে হচ্ছে, এরকম একটা বন্ধু বসে আছে সামনে। ঠিক একদম, ঠিক আপনি আছে, ভালো করে প্রোগ্রামটা কর, হ্যাঁ ঠিক আছে। খুব ভালো লাগছে। আপনিও দেখতে Thank থাকুন। you. অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। সুপ্রীতিদি, এই যে কাজ শেখাচ্ছেন আপনি, কাজ শিখে তাদের মধ্যে এখন অনেকেই নিজেরা এই কাজ করে হ্যাঁ, উপার্জন করছে, করছে। সেটা কেমন লাগে ভাবতে? খুব ভালো লাগে এবং আমি আরও উৎসাহ দিই, আমি আবার যদি পাই তাদেরকে জোগাড় করে দিই। এরকমও হয়, বলে কাকিমা যদি কারো কেউ আপনাকে বলে, তো এরকম আমি আবার তার সঙ্গে যোগাযোগ করে দিই, তাহলে সে তার কাজ করে এরকম। আপনি এই যে দীর্ঘদিন ধরে শেখাচ্ছেন, কখনো নিজের মনে হয়নি যে আমি এই জিনিসগুলি নিয়ে কোনো কিছু করব, বা যারা স্টুডেন্টসরা রয়েছে আপনার কাছ থেকে যারা শিখেছে তাদের তৈরি জিনিস নিয়ে কোনো একটা এক্সিবিশন করব খুব বা ইচ্ছা, সেখানে যাব? খুব ইচ্ছা, সেরকম একবার কখনো চেষ্টায় গেছেন? আছি, না এখনো যাইনি, তবে চেষ্টায় আছি। আমি যেহেতু সব জিনিস এক পিস করি, যার জন্য আমার এখন এইগুলো মানে এইবার মাথাতে এনেছি যে না ওটা করলে হবে না, তাহলে আমি এক্সিবিশন করতে পারবো না, মানে প্রত্যেকটি জিনিস আমি সন্তানের মতন, না পারি বিক্রি করতে, না পারি বাইরে বের করতে, মানে এইরকম। তো যার জন্য এখন ভেবেছি যে এবার থেকে করব, তাহলে এক্সিবিশন করতে পারবো বা ছাত্রীদেরও সঙ্গে নেব, ওদেরকেও আশা দিয়েছি যে আমি এরকম একটা চেষ্টায় আছি করবার জন্য। একদম। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, 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 নমস্কার। আচ্ছা আমি সায়ন্তনী বসু গড়িয়া থেকে বলছি। বলুন। হ্যাঁ আমি কাকিমার স্টুডেন্ট আর কি, আজকে যার প্রোগ্রাম হচ্ছে আমি ওনার স্টুডেন্ট, ওনার কাছে শিখি। তো শিখে তো আমার তো ভীষণই ভালো লাগে, তো কাকিমা তো একেবারে পুরো বন্ধুর মতো খুব ভালো করে শেখান, খুব সুন্দর লাগে অনুষ্ঠান। তো আজকে এই অনুষ্ঠানটা দেখতে পেরে আমারও খুব ভালো লাগছে, আমি সেই জন্যই ফোন করে সেটা জানালাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এই যে বিভিন্ন স্টুডেন্টসরা ফোন করে জানাচ্ছে, বা অনেকে হয়তো দেখছে, ফোন হয়তো করতে পারছে না, বা স্টুডেন্টসরা যখন নিজেরা উপার্জন করে আপনার কাছ থেকে শিখে, তখন বা তার পাশাপাশি হয়তো এখনো অনেকে শিখছেন, এমন স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য আগামী দিনে কিছু ভাবছেন যে তাদের জন্য কিছু করবেন? হ্যাঁ, সেটা যদি কিরকম? যদি ওই আমি এক্সিবিশন করতে পারি, চেষ্টা করছি, যদি পারি তাহলে ওদেরও কিছু মানে ওরা যে জিনিসগুলো তৈরি করবে ওদেরকে বলবো তৈরি করতে, সেগুলো ওরাও বিক্রি করলে একটা এনার্জিও পাবে, আর যেটা করলো তার থেকে আরেকটু এগোতে পারবে, আর একটা ভালো জিনিস তৈরি করতে পারবে। বিক্রির পয়সাটাও হয়তো সবাইকার কাছে নয়, কিন্তু ওই যে ওই জিনিসটা চলে গেল, আমি আর একটা ভালো জিনিস করব, এই মানসিকতা আমার এই এদের মধ্যে আছে আর কি। এবং এরা খুবই উৎসাহী, রোদ জল জ্বর সব কিছু উপেক্ষা করে আমার কাছে আসে, যার জন্য আমার খুব ভালো লাগে। এই উৎসাহীদের শেখাতে আমার ভীষণই
এ করে। আমি নিজেও মানে দুপুরে ঘুমাই না, সারাক্ষণ ওই নিয়ে থাকি। ওরা যখন বলে আসবো চলে আয়, এরকম খুব ভালো লাগে আর কি। এই যে আমরা এখানে বেশ কতগুলো জিনিস দেখছি, যেগুলো বেশিরভাগ জিনিসই আপনি ফেলে দেওয়া কিছু সমস্ত বস্তু দিয়ে বানিয়েছেন। একটা আমরা নিচে যে ফটোটা দেখতে পাচ্ছিলাম, যে সেটা আপনি ডাল দিয়ে তৈরি করেছেন। আপনার মধ্যে তো এই আইডিয়াটা রয়েছে যে এইসব জিনিসই তৈরি করতে পারি। কোনো একজন স্টুডেন্ট যিনি শিখতে আসছেন, তার মধ্যে আইডিয়াটা না থাকলে আপনার শেখাতে অসুবিধা হয় না? হ্যাঁ, একটু তো হয়, এটা হয়। কিছু জন আছে যারা ধরুন এই বোধটাই নেই, তখন আমি প্রথমে তাদেরকে এই বোধটা জাগাবার জন্য কোনো ছোটো খাটো জিনিস শিখতে বলি, যেটাতে এই জ্ঞানটা আগে প্রথমে পাবে। নাহলে কালার বা কোথায় কোনটা সেট হবে এই বোধটা না থাকলে কি এই জিনিসগুলো ভালো ঠিক হয়তো আমার কাছে আমি কাজ দিয়ে দিলাম, বেরিয়ে গেল, জিনিসটা হয়ে গেল, কিন্তু পরে সে গিয়ে করতে পারবে কিছু করতে পারবে না। না। তো সেই জন্য কি আমি আলাদা চেষ্টা করি, আলাদাভাবে তাদেরকে কোনো ক্লাস ছোট দেওয়া হয়? করালাম প্রথমে হয়তো, তারপরে বললাম তুমি নিজে করো, দেখাও যে কি করলে যে ঠিক হলো ভুল হলো বললাম, তারপরে তুমি একটু বড়তে নামো, আর একটু ওঠো। এবার তাদেরকে সাহস যোগাযোগ করতেই হবে। এটাও ঠিক কথা মানুষের, যে আমি আজকে এটা যেটা করেছি এর পরবর্তীটা কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর হবে, কারণ এটা আমার প্রথম। তাহলে এর পরবর্তীতে আমার আরও বেশি আমি জ্ঞানটা পেলাম যে এখানে এইটা ভুল হয়েছে, ওখানে ওইটা ভুল হয়েছে, আরেকটু হবে। সেইভাবে ওদেরকেও বলি আর কি, যে করো, সাহসে এগিয়ে যাও, তো নিশ্চয়ই পরেরটা হবে। এইভাবে যেহেতু আপনার বিয়ের অনেক আগের থেকে আপনি এই কাজগুলো করছেন বিভিন্ন একদম ছোট ধরনের, থেকে। বা বিয়ের পরেও করছেন, সব থেকে মানে পরিবারের সকলের সহযোগিতা ছিল আপনার এই হ্যাঁ, কাজে? একদম। আমি বললাম আমার বিয়ের আগে দাদা ভাই সবাই একটা কাজ করলেই, মানে আমরা ভাই বোন খুব ক্লোজ ছিলাম, 7 ভাই 1 বোন। তা আমরা কেউ বাইরের বন্ধু আমাদের খুব কম, আমরা খুব ক্লোজ, নিজেরাই গান বাজনা, নিজেরাই নিজেরাই সব এরকম। আর আমি একটা মাত্র বোন বলে সবাই ঘিরে থাকতো। আর মূলত বললাম যে আমার মেজদা, মানে ওই বাইরের যত জ্ঞান এ আমার, মানে আজ বলতে আমার মানে হচ্ছে আমার মেজদাই করতেন সব। সুপ্রীতিদি, একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নিই একবার ওনার সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি যাদবপুর থেকে বীণা বিশ্বাস বলছি। বলুন। আচ্ছা, আমি ওনার কাছে যদি শিখতে চাই কিভাবে ওনার সাথে যোগাযোগ করব? একদম সেই প্রসঙ্গে আমরা আসছি, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। সুপ্রীতিদি, অনেকেই কিন্তু জানতে চাইছেন যে আপনার কাছে যেতে চাইছেন, আপনার কাছে শিখতে চাইছেন। আপনি যদি একবার বলে দেন যে আপনার কাছে শিখতে চাইলে ওরা কি করবে?